যার নাম হলো মুহাম্মদ, ওই শিশুই তো আখিরের নবী। তাই দাই হালিমা দৌড়ে গিয়েছিলেন আনতে। উটনিটা খোঁড়া ছিল, সকালবেলা বেরিয়েছেন, আমিনার ঘরে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। ওদিকে সারাদিন বহু দাইমারা এসেছিল, কিন্তু মা আমিনার ঝুপড়ির অবস্থা দেখে, একটা ঘোড়া আছে পানি নাই, প্রদীপ আছে তেল নাই, চাটাই আছে চার জায়গায় ছেঁড়া ভালো নাই। এই গরিব মানুষের বাচ্চাকে নেব, বন বিনিময়ে কি পাবো? তাই কোনো দাইমা নিতে চেয়েছিল না। মা আমিনা কাঁদতে কাঁদতে বলে, বাবা মোহাম্মদ রে, এলি তো এলি বাবা, এই গরিবের বাড়িতে কেন এলি রে? এত ধনী ধনাঢ্য ব্যক্তির বাড়ি থাকতে এই নিঃস্ব আমিনা, বিধবা আমিনা, যার নেই কোনো খাজানা, তাকে দিতে পারবে না কোনো সামানা, এমন গরিবের বাড়ি কেন এলি বাবা? আল্লাহর নবী ঝরঝর করে মা আমিনা কাঁদে। দয়ার নবীর বুকে মুখে টপাস টপাস করে আমিনার চোখের পানি পড়তে থাকে। দেব না বাবা, আর কাউকে দেব না, আমি পেটে ধরেছিলাম, আমি তোর দুধমা হয়ে গেলাম, আমি টুইন ওয়ান মা হয়ে গেলাম। বাবা মোহাম্মদ রে, বড় হয়ে যেদিনে খেলার মাঠে খেলতে যাবি, লোকের মুখে শুনবি তোকে কোনো দাইমা মানুষ করে না। ও বাবা মোহাম্মদ, দৌড়ে এসে ছুটে এসে আমায় কোনোদিন যেন এমন প্রশ্ন করবি না। আমি মানুষ করব, আমি পেটে ধরেছিলাম, আমি আজ থেকে তোর দাইমা হয়ে গেলাম। এমন সময় একজন মহিলা এসে গেছে, দরজায় ঠক ঠক করে। মা আমিনা ভাবলেন সেই তো একই রকম ব্যাপার, সারাদিন যারা এসেছে গরিবী হালত থেকে ফিরে গেছে, কেউ নিতে চায়নি, আজও হয়তো তাই হবে। এখন যে এসেছে ও হয়তো তাই ফিরে যাবে, তার থেকে দরজা খুলবো না। মাটির মেঝেতে মা আমিনা শিশু মুস্তাফাকে, 4 দিনের বাচ্চাকে নিয়ে বসে আছে। এমন সময় যিনি এসেছেন তিনি একটুখানি দরজা ঠেললেন, মা আমিনার কোনো হেলদোল নেই, খুলছে না দেখে আবার একটু বেশি করে ঠেললেন। মা আমিনা ভাবলেন জোর করে দরজা খোলে, কে রে? শিশু মুস্তাফাকে আস্তে করে মাটির মেঝেতে রেখে টুকটুক করে দরজার কাছে আগিয়ে যায়। কে গো, কে আপনি? দরজার বাইরে যে এসেছে জোর করে দরজা ঠেলছে, সে তখন বলছে, আরে শুনেছি তোমার কোলে এসেছে সাইয়েদে জামান, তাই তো তাহারে নিতে আমি এলাম দাই হালিমা। দাও না কোলেতে আমার, দাও না কোলেতে আমার, লালকে তোমার চুমা দেব, চুমা দেব কদমে তাহার, চুমা দেব, বুসা দেব কদমে তাহার। মা হালিমা এরকম কথা যখন বলছেন, মা আমিনা জিজ্ঞাসা করছেন, ও হালিমা, দাইমাদের মধ্যে একজন হালিমা নামের মেয়ে আছে, সে নাকি অনেক বড় দাইমা, তার ভিজিট নাকি অনেক, সেই দাইমা নাকি গো? আমি জানি না, চিনতে পারলাম না। দাই হালিমা বলছে, আমি না গো, দাই গ্রুপে দাইমা যত আছি আমাদের মধ্যে হালিমা আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। মা আমিনা চমকে গিয়ে বলছে, আপনার তো ভিজিট অনেক, আমি আপনার ভিজিট দেব কেমন করে? আমি যে নিঃস্ব আমিনা, বিধবা আমিনা, আমার নেই কোনো খাজানা, দেওয়া কিছু যাবে না। তাই এই গরিব হয়ে নিঃস্ব হয়ে এত বড় দাইমার হাতে কেমন করে শিশু দেব? দাই হালিমা যেন কোনো কিছুই শুনতে পাচ্ছে না রে, জোর করে মাটির মেঝেতে গিয়ে খোঁজাখুঁজি করে, দেখে আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমিনার ঝুপড়ির এক কোণে জগমগ করছে। মা হালিমা দৌড়ে গিয়ে হালিমা ওই শিশু মুস্তাফাকে কোলে কোলে তুলে মুখে চুমা দেয়, বুকে চুমা দেয়, নয়নে চুমা দেয়, কপালে চুমা দেয়। মা আমিনা দেখে বলছে, হালিমা অত চুমা দিও না, আমি নিঃস্ব আমিনা, দিতে কিছু পারবো না, তোমায় ছেলে দেব না, হয়ে যাও রওয়ানা। হালিমা তখন শিশু মুস্তাফাকে বুকে
আমিনার দিকে তাকিয়ে বলে, কি বলে? আরে আমিনা, শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে, দেখ আমিনা গরিব আপনে আর ভাবিস নে, এর চেয়ে আর কিছুই দামি না। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে, ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম, বলে ও সওয়ারি চল না ছুটে। কেন? ওদিকে মোর দুধ ভাই হালিমার যে ছেলেটা বাড়িতে শোয়ানো আছে, বিশ্ব নবী জানলেন কি করে? 4 দিনের ছেলে জানলো কি করে? ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে ব্যাকুল, ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে ব্যাকুল। এমন নবী আর হবে? এমন নবী হবে? তাহলে জোরে বলুন, হয় না হবে না আর এমন রাসূল। জোরে জোরে, হয় না হবে না আর, আরো জোরে বলুন, হয় না। সারা মজমা বলুন, হয় না হবে না আর এমন রাসূল। এমন নবী আর হবে? আপনাদের কারো কারো সন্দেহ আছে? হ্যাঁ হবে। যদি সন্দেহ না থাকে চিৎকার করে বলুন, হয় না হবে না আর এমন রাসূল। জোরে জোরে, হয় না এমন রাসূল। কেটে গেল রে, একদিন কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছরে পৌঁছালো। মা আমিনা তো দাইমা হিসাবে পুষতে দিয়েছিলেন, পালতে দিয়েছিলেন। আরবের প্রথা অনুযায়ী কোরেশ বংশের বাচ্চাদের একটা প্রথা ছিল, বাচ্চা হলে নিজে মা দেখবে না, চুক্তি করে 4 মাস 5 মাস 8 মাস 1 বছর 2 বছর চুক্তি করে দাইমাদের দেওয়া হতো। এটা প্রথা ছিল, নিয়ম ছিল। তাই মা আমিনা দিন গুনতে 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 আজ 4 বছরে পৌঁছেছে। এইবার আমিনা আসছে হালিমার বাড়িতে। ও বুবু জান, ও বুবু জান, 4 বছর তো হয়ে গেল, এবার আমার বাচ্চাকে আমি আপন বাড়িতে নিয়ে যেতে চাই। হালিমা চমকে ওঠে, শিশু মুস্তাফার দিকে তাকায়। আয় বাবা আয়, আমার কোলে একবার উঠে আয়। কেন মা? বাবা রে, তুই এতদিন বুঝে জানতিস না বাপ, ওটা হলো তোর গর্ভধারিণী মা, আমি তোর দাইমা, আমি হলাম তোর দুধ মা। বাবা, তোর মা যদি চায় তোকে চলে যেতে হবে আমার কাছ থেকে। শিশু মুস্তাফা বলছে, মা গো, ও আম্মা জান, আমি যদি ওনারই গর্ভের বাচ্চা হই, আপনি তো ওনার কাছে দিবেন, আপনি কাঁদবেন কেন মা? আমি আপনাকে একটা কথা বলছি, কানটা কাছে নিয়ে আসেন। কি বলছো বাবা? ও হালিমা, ও আমার দুধ মা, ও আমার দাইমা, এই দায়েদের মধ্যে কেউ আমাকে চিনতে পেরেছিল না। আমার মায়ের কাছে কিছু ছিল না বলে সব ফিরে এসেছিল শুনেছি। মা গো, আপনি যে এখান থেকেই চিনে আমার আনতে গিয়েছিলেন, আপনার নয়ন 3 নম্বর নয়নে আপনি আমায় চিনেছিলেন। 2 চোখ মানুষের বাইরে, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, 3 নম্বর চোখ দিয়ে আমায় দেখেছিলেন। তার পুরস্কারটা কানে কানে বলে যাই মা। কি বাবা? ও আম্মা জান, যেদিনে সমস্ত মানুষ হাসরের ময়দানে হাজির হবে, পিঁপড়ের মতো থই রই রই থই থই চলবে, আম্মা জান গো, সেদিনে আপনি হালিমা, আপনাকে জান্নাতে যাওয়ার ফয়সালা না করা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে যাব না। জোরে বলেন।